কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। শেষটা ভালো করার তাড়না ছিল প্রতিটা ক্রিকেটারের মধ্যেই, কারণ শেষ থেকেই তো শুরু হয় নতুন কিছু, সাজানো হয় নতুন বছরের সব আসবাবপত্র। তাই শেষটা রঙিনভাবে রাঙাতে ভুল করেনি বাংলার বাঘেরা। প্রশ্ন আসতেই পারে কেমন করেই বা হলো শেষটা রঙিন, কারণ বছরের শুরুতে শ্রীলঙ্কার সাথে ঘরের মাটিতে 2-1 সিরিজ হার, বছরের মাঝে যুক্তরাষ্ট্রের মতো নতুন দলের কাছে হার, যেখানে সাকিবের কণ্ঠে শোনা যাচ্ছিল জিম্বাবুয়ের সাথে টি-20 খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না, সেখানে যুক্তরাষ্ট্রের কাছে 3 ম্যাচের একটিতে জিতে মুখ রক্ষা করে টাইগাররা। এমন হারে সাকিবের কণ্ঠেও শোনা গেছে টি-20তে কোনো দলই ছোট নয়, তাই এমন হার দিয়েই যাত্রা শুরু করেছিলেন টি-20 বিশ্বকাপে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচে জয় পায় টাইগাররা, তাই মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের সাথে হেরেই প্রস্তুতিটা ভালোই হয়েছে টাইগার শিবিরে। কিন্তু কাছের পথও দূরে পাড়ি দেওয়ার যে অভ্যাসটা বাংলার ক্রিকেট শিবিরে তৈরি হয়েছে, সেটা কিভাবে বদলাবে বাংলাদেশ দল? তাই তো সাউথ আফ্রিকার সাথে মাত্র 4 রানে হেরে সেমিতে খেলার স্বপ্ন ক্ষীণ করে ফেলে বাংলার বাঘেরা। তবুও কেন যেন মনে হচ্ছিল বাংলাদেশের ভাগ্যটাও চাইছে এবার সেমিফাইনালে বাংলাদেশের পতাকা উড়ুক। তবে তার হলো কই। আফগানিস্তানের সাথে রান রেটের তাল মিলাতে গিয়ে 8 রানে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় বাংলার বাঘেরা। তখনও হয়তো কারো ভাবনাতেই ছিল না সাকিব বিদায় নিতে পারে। সাকিবেরও বিদায় হয়। শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই খবর দিয়েছেন ইন্ডিয়ার মাটিতে। সাকিব বললেন, সাদা বলের শেষ টি-20টা হয়তো আফগানিস্তানের সঙ্গে খেলা হয়ে গেছে। ব্যাট হাতে শূন্য আর বল হাতে 4 ওভারে 19 রান দিয়ে শেষ করেছে নিজের টি-20 ক্যারিয়ার। তাই ইন্ডিয়ার মাটিতে হয়তো এই খবর খানিকটা দুঃখজনকই ছিল ক্রিকেটারদের জন্য। সাথে রিয়াদও টেনেছেন নিজের টি-20 ক্যারিয়ারের ইতি। তবে ইতি টানার সেই ম্যাচের কোনো সুখস্মৃতি হয়তো মনে রাখতে চাইবে না রিয়াদও। কেনই বা চাইবে? 297 রান আন্তর্জাতিক স্বীকৃত টি-20তে সবচেয়ে বেশি রান করেছে, তাও আবার বাংলাদেশের বিপক্ষে ভারত। এই হারের পর এমন বাংলাদেশের সাথে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতে ক্যারিবীয় ডান্স দিবে, এমনটাই হয়তো ভেবে রেখেছিল। কিন্তু কে জানতো যে বাংলার প্রতিটা ক্রিকেটারের বুকেই জ্বলছে প্রতিশোধের আগুন। যেই ওয়ানডেতে জেতার অভ্যাস করে নিয়েছিল, সেই অভ্যাসকে বদলে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়ানডেতে। ভারতের সাথে বাজে 3 পার করা বাংলাদেশ তাই খানিকটা চমকেই দিল ভক্তদের। তাই সব ছাপিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপে টি-20তে হোয়াইট ওয়াশ করলো লিটনের নেতৃত্বে থাকা দুরন্ত বাংলাদেশ। বছরের শেষে হয়তো এমন উপহারই চাইবে প্রতিটা ক্রিকেট প্রেমী। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।